গাজাকে সামরিক প্রভাবমুক্ত পুনর্নির্মাণের প্রত্যয় ট্রাম্পের। ইসরায়েলের আগ্রাসন প্রবণতায় শান্তি অসম্ভব বলছেন বিশেষজ্ঞরা। গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম ট্রাম্পের। ইউরোপীয় দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি প্রত্যাহার। শীঘ্রই হতে পারে সমঝোতা। দ্রুতই ভেনেজুয়েলার অর্থনৈতিক সাফল্য দেখবে বিশ্ব। দাবি ট্রাম্পের। ইউরোপকে নীতি পরিবর্তনের আহ্বান। ফাঁদে পা নয় বলছে ফ্রান্স। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন শিরোনামগুলো। গাজাকে সামরিক প্রভাবমুক্ত ও পুনর্নির্মাণে অঙ্গীকারবদ্ধ যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার দাভোসে শান্তি বোর্ডের সনদ স্বাক্ষর অনুষ্ঠানে উদ্বোধনের পর এমন মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। দাবি করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় 59টি দেশ জড়িত। শান্তি বোর্ডের সাফল্য নিয়েও বেশ আশাবাদী মার্কিন প্রেসিডেন্ট। তবে বিশেষজ্ঞরা বলছেন, ইসরায়েলের সামরিক আগ্রাসন প্রবণতার মধ্যে গাজায় শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। সুইজারল্যান্ডের দাভোসে এমন নীলাভ মঞ্চেই শান্তি পর্ষদের সনদ অনুষ্ঠানের উদ্বোধন করেন ডোনাল্ড ট্রাম্প। এরপরেই সনদে স্বাক্ষর করেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, গাজাকে সামরিক প্রভাবমুক্ত ও পুনর্নির্মাণে অঙ্গীকারাবদ্ধ যুক্তরাষ্ট্র। দাবি করেন, মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় অন্তত 59টি দেশ জড়িত। দাভোসে স্বাক্ষর অনুষ্ঠানে 20 মিনিটের দেয়া বক্তব্যে শান্তি পর্ষদের সাফল্য নিয়েও আশাবাদ ব্যক্ত করেন মার্কিন প্রেসিডেন্ট। শান্তি বোর্ডের দুর্দান্ত শুরু হলো। আমরা গাজায় খুব সফল। আমি বিশ্বাস করি সঠিক ব্যবস্থাপনায় গাজা একটি স্বর্ণভূমি হতে পারে। তবে ইসরায়েলের বসতি স্থাপন ও সামরিক হামলার ক্রমবর্ধমান প্রবণতার মধ্যে দাভোস পশ্চিম তীরে স্বস্তি বয়ে আনবে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। যদি পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের অবস্থা দেখেন, তাহলে দাভোসে এই স্বাক্ষর অনুষ্ঠানের কোনো অর্থ খুঁজে পাওয়া যাবে না। এই বোর্ডে ইসরায়েলের অন্তর্ভুক্তিতে সেই সম্ভাবনাও তছনছ হয়ে গেছে বলে মনে করেন তারা। আসমাতুলি, নিউজ 24। সুইজারল্যান্ডের দাভোসে ন্যাটো প্রধানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর গ্রিনল্যান্ড নিয়ে বরফ করল। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দ্বীপটি নিয়ে দীর্ঘমেয়াদী রূপরেখা চূড়ান্ত, যা মার্কিন নিরাপত্তা ও খনিজ সম্পদের স্বার্থ নিশ্চিত করবে। সমঝোতার জেরে ইউরোপের ওপর শুল্কের হুমকি তুলে নিয়েছেন তিনি। তবে ট্রাম্পের আশ্বাসে গ্রিনল্যান্ডবাসীর সংশয় কাটেনি। এর আগে যুক্তরাষ্ট্রের সাথে গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্থগিত করেছে ইউরোপীয় পার্লামেন্ট। অবশেষে গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের ডাভোসে বুধবার ন্যাটো প্রধানের সাথে বৈঠকের পর তিনি জানান, গ্রিনল্যান্ড নিয়ে এমন এক দীর্ঘমেয়াদী রূপরেখা তৈরি হয়েছে যা যুক্তরাষ্ট্রের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আর খনিজ সম্পদের নিয়ন্ত্রণ নিশ্চিত করবে। এই সমঝোতার পরেই মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, গ্রিনল্যান্ড নিয়ে বিরোধের জেরে ন্যাটো মিত্রদের ওপর শুল্ক যুদ্ধের যে হুমকি ছিল তা থেকে তিনি সরে আসছেন। অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে ইউরোপের দেশগুলোর ওপর বাড়তি শুল্ক আরোপের পরিকল্পনা বাতিল। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প নিজেই নিশ্চিত করেছেন এই সিদ্ধান্তের কথা। জোরপূর্বক দখলের হুমকি না থাকায় স্বস্তি ফিরেছে গ্রিনল্যান্ডে। তবে ট্রাম্পের কথায় পুরোপুরি ভরসা পাচ্ছেন না স্থানীয়রা। এটা বিশাল স্বস্তির বিষয়। জোরপূর্বক দখলের কথায় আমরা আতঙ্কিত ছিলাম। এখন ভালো লাগছে, তবে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আসলে নিশ্চিত করে কিছু বলা কঠিন। অবশ্যই এর আগেই ট্রাম্পের গ্রিনল্যান্ড কেনার জেদ ও হুমকির প্রতিবাদে যুক্তরাষ্ট্রের সাথে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি স্থগিত করেছিল ইউরোপীয় পার্লামেন্ট। এখন নতুন সমঝোতায় সেই বরফ গলে কিনা সেটাই দেখার বিষয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাণিজ্য, অর্থনীতি এবং অভিবাসনের ক্ষেত্রে ইউরোপীয় নীতি পরিবর্তন না করলে ধ্বংসের মুখে পড়বে। দাভোসে এমন মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। এ সময় ভেনেজুয়েলায় প্রসঙ্গ টানেন মার্কিন প্রেসিডেন্ট। বলেন, যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে দেশটি 20 বছরের আয় আগামী 6 মাসে উপার্জন করবে। তবে ট্রাম্পের ফাঁদে পা না দিতে ইউরোপকে সতর্ক করেছে ফ্রান্স। গ্রিনল্যান্ড ইস্যুতে সুর নরম করলেও দাভোসে ইউরোপের প্রতি একগুচ্ছ সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইউরোপ সঠিক পথে এগোচ্ছে না, বরং নিজেদের ধ্বংস করছে। ইউরোপীয় দেশগুলোর রাজনীতি, বাণিজ্য, অর্থনীতি এবং অভিবাসন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। তুলে ধরেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতির সাফল্যের বিপরীতে ইউরোপের বর্তমান নাজুক পরিস্থিতির চিত্র। যুক্তরাষ্ট্র সবসময় ইউরোপকে সফল দেখতে চায়। তারা নিজেদের ধ্বংস করছে। আমরা দুর্বল না, শক্তিশালী মিত্র চাই।
এ সময় ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা নিয়েও তার কর্মকাণ্ডের পক্ষে সাফাই গান। বলেন, শুধুমাত্র সঠিক দিক নির্দেশনার অভাবে অসাধারণ দেশ হয়েও পিছিয়ে ছিল ভেনেজুয়েলা। ভেনেজুয়েলায় একটি অসাধারণ দেশ, কিন্তু তাদের সঠিক পলিসি ছিল না, তাই সমস্যা বাড়ছিল। আমরা তাদের সাহায্য করছি। এতে গেল 20 বছরের যে আয় করত, এখন আগামী 6 মাসে তার চেয়ে বেশি উপার্জন করবে ভেনেজুয়েলা। এদিকে কৌশলী ট্রাম্পের ফাঁদে পা না দিতে ইউরোপকে সতর্ক করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় তিনি বলেন, ইউরোপে আধিপত্য বিস্তারের লক্ষ্যেই এমন বার্তা যুক্তরাষ্ট্রের। আহ্বান জানান মার্কিন হুমকি ধামকিতে নতি স্বীকার না করতে। আসমাতুলি, নিউজ 24। দীর্ঘদিনের নীতি ভেঙে প্রায় $8,300 কোটি ওয়ার্নার ব্রাদার্সের স্টুডিও ও স্ট্রিমিং সম্পদ কিনছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। এর ফলে হ্যারি পটার, গেম অফ থ্রোনস আর HBO-র মতো জনপ্রিয় সব কন্টেন্ট চলে আসছে তাদের হাতে। তবে সিইওরা একে যুগান্তকারী বললেও এমন সিদ্ধান্তে আস্থা পাচ্ছেন না বিনিয়োগকারীরা। বিশাল অঙ্কের ঋণের চাপে শেয়ার কেনা বন্ধ করায় ডিসেম্বরের শুরু থেকে 15% বেশি কমেছে নেটফ্লিক্সের শেয়ার দর। পাশাপাশি একচেটিয়া বাজার তৈরির আশঙ্কায় এই চুক্তি নিয়ে কঠোর নজরদারিতে যাচ্ছে নিয়ন্ত্রকরা। আর এই ছিল গ্লোবাল টাইমে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।